চাষির মেয়ে ধনির ছেলে ৫ নং পর্ব নিয়ে হাজির হলাম। আমরা ৫ নং পর্বে দেখতে পাই চেয়ারম্যানের ভাই শাকিলকে মারার চেষ্টা করে, তখন খাদিজা এসে বাধা দেয়। এজন্য আর তারা শাকিলকে কিছু করতে পারে নাই। পরে আমরা দেখি চেয়ারম্যান খাদিজাকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর খাদিজা বাড়ি থেকে বের হয়ে যায়, সাথে ছিল শাকিল। রাতের অন্ধকারে খাদিজা তার বাবার একটি গ্রামের বাড়িতে উঠে কয়েকদিন সেখানে থাকে। সাথেও শাকিল ছিল। একদিন গ্রামে সচেতন নাগরিক এসে খাদিজাকে মিথ্যা অপবাদ দেয় এবং শাকিলকে খুঁজতে থাকে, কিন্তু শাকিল তখন বাসায় ছিল না। গ্রামের সচেতন নাগরিক খাদিজাকে চুল কাটার প্রস্তুতি নেয়। তখনই শাকিল উপস্থিত হয়। শাকিল এসে খাদিজাকে স্ত্রী বলে পরিচয় দেয়, কিন্তু গ্রামের মানুষ তা মানতে চায় না। পরে এলাকার চেয়ারম্যানের কাছে ফোন করে জানতে পারে খাদিজা শাকিলের বিবাহিত স্ত্রী। এখানে কিন্তু শাকিল মিথ্যা বলে খাদিজাকে বাঁচিয়েছে। আর ওইদিকে খাদিজার স্বামী চেয়ারম্যান খাদিজার জন্য পাগল হয়ে গেছে। চেয়ারম্যানের ভাই এবং ভাইয়ের বউ তাকে রান্নাবান্না করে খাওয়ায় এবং সান্ত্বনা দেয়, কিন্তু চেয়ারম্যান খাদিজার রান্না ছাড়া কিছু খাইতে পারে না। একদিন তারা প্ল্যান করে চেয়ারম্যানকে পাগল করে পাবনায় পাঠিয়ে দিবে এবং সম্পত্তি দখল করবে এবং সান্ত্বনা দেয়, কিন্তু চেয়ারম্যান খাদিজার রান্না ছাড়া কিছু খাইতে পারে না। একদিন তারা প্ল্যান করে চেয়ারম্যানকে পাগল করে পাবনায় পাঠিয়ে দিবে এবং সম্পত্তি দখল করবে। সেই কাজের মেয়ে হাজেরা আড়াল থেকে সব শুনে চেয়ারম্যানকে বলে এবং হাজেরার সাথে যা ঘটেছিল সব সত্য কথা বলে দেয়। চেয়ারম্যান এগুলা শুনে নিজেকে অপরাধী ভাবা শুরু করলো। তারপর খাদিজা খোঁজ শুরু করে। অবশেষে মতি মেম্বারের মাধ্যমে খাদিজার খোঁজ পায়। ততক্ষণে শাকিলের আগের বউ শাকিলের খোঁজ পায় এবং পুলিশ নিয়ে শাকিলের কাছে যায়। শাকিলকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়। শাকিলের সব সম্পত্তি বুঝিয়ে দিতে চায়। সে শাকিলের উপর যে মিথ্যা মামলা করেছিল তা প্রত্যাহার করেছে। তারপর আমরা দেখতে পাই সেখানে চেয়ারম্যান উপস্থিত, কিন্তু খাদিজা চেয়ারম্যানের সাথে আসে নাই। সে বলেছে, তুমি তালাক দিয়েছ, এখন আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অবশেষে খাদিজার সাথে শাকিলের আবারও বিয়ে হয়েছে।